আমিও অনেক ইউটিউব চ্যানেল দেখি, অনেক ভিডিও দেখি, অনেক ব্লগ চ্যানেলও দেখি। তো এই সুড়ঙ্গটা আমার মনে হয় না কেউ দেখিয়েছে। তো এটা আমার চ্যানেলে প্রথম। এরকম কোনো জায়গায় যেখানে কেউ যায়নি, কেউ ভিডিও করেনি, আমি সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো। সুড়ঙ্গ দিয়ে আমরা একটু হাঁটার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। পুরো অন্ধকার, এখানে কি হবে কিছু জানি না। দাঁড়ালে 2000 years later. ব্রিটিশ সরকারের আমলে চলে এসেছি এবং বর্গী আক্রমণ থেকে আমি সেই সিকিউরিটি গার্ড যে বর্গীদিকে ডিফেন্ড করার জন্য এখানে আমি ডিউটিতে আছি। OMG, that's the good morning everyone, welcome to my grand new vlog। মল্ল রাজার দেশের এই পর্ব নিয়ে আমি আবার চলে এসেছি। এই জায়গাটা কি তোমরা জানো? এই জায়গাটা হচ্ছে লালগড় পার্ক, ঠিক আছে, বিষ্ণুপুরের একটা অন্যতম জায়গা। এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আমার পিছন দিকে দেখো একটা লাল প্রাচীর দেওয়া আছে। এটা হচ্ছে একটা কুয়ো, ঠিক আছে। এত বড় কুয়ো মনে হয় তোমরা আগে কখনো দেখোনি, বা আমিও দেখিনি, ন্যাচারালি কেউ দেখে না। যারা বিষ্ণুপুরে এসছে এবং লালগড় পার্কে এসছে তারা জানবে। তো এই কুয়োটা এখন যাব আমরা। আর এদিকে আছে পুরো পার্কটা। এখানে একটা সুড়ঙ্গ আছে, এই বাম পাশে একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ দিয়ে আগে রাজারা যাওয়া আসা করতো। এটা বহু পুরানো একটা সুড়ঙ্গ আছে। আমার ঠিক পিছনে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওখান থেকে বিষ্ণুপুর যে জঙ্গলটা, অ্যাকচুয়ালি লালগড় যে জঙ্গলটা, ওটা পুরোটা দেখা যায়। মল্লরাজার সময়ে বর্গী আক্রমণ হয় না, কোনো বর্গী আসছে কিনা, অ্যাটাক হচ্ছে কিনা বিষ্ণুপুর শহরে, সেটা দেখার জন্য এই টাওয়ারটা তখন বানানো হয়েছিল। তো এই টাওয়ারে কিছু গার্ড থাকতো এবং গার্ডরা নজর রাখতো যে বর্গীরা আসছে কিনা। তো আমরা ওই টাওয়ারের কাছেও যাব, টাওয়ার দেখবো, টাওয়ার থেকে ভিউটা তোমাদের দেখাবো, আর সুড়ঙ্গটা দেখবো, আর এই পিছনের আমরা কুয়োটাই যাব। তো চলো, প্রথমে আমরা যাব কুয়োটার কাছে, কুয়োটা দেখবো। তো কুয়োটার মুখে ঢোকার কাছে দেখো একটা গাছের একটা দারুণ জিনিস বানানো আছে। সত্যি এটা পুরোটাই গাছ দিয়ে বানানো। দেখো এই গাছটাকে এভাবে বানানো আছে, দারুণ জিনিস একটা, তাই না? এই কুয়োতে মাছ দেখা যায়, দেখি আমরা মাছ দেখতে পাই কিনা। ছবিতে কত বড় আসছে জানি না, বাট এটা একটা বিরাট বড় কুয়ো। দেখো মাছ, কুয়োর মধ্যে মাছ। তো কুয়োটাও দেখলে এবং মাছও দেখালাম। এরপর আমরা যাব সুড়ঙ্গটা দেখতে। তো চলো। এটা হচ্ছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে ভেতরে রাস্তা আছে। তো এই সুড়ঙ্গ দিয়ে আমরা একটু হাঁটার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। পুরো অন্ধকার, এখানে কি হবে কিছু জানি না। দেখো সুড়ঙ্গটা দিয়ে আমরা হেঁটে আবার সুড়ঙ্গর ওই সাইডে গিয়ে বেরোবো। আশা করি এরকম ব্লগ তো তোমরা আগে দেখোনি, বিষ্ণুপুরে এইসব ব্লগ তো কেউ করেনি। সুড়ঙ্গ থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। সুড়ঙ্গ থেকে বেরিয়েই তোমরা একটা দেখো পুকুর আছে এখানে, ঠিক আছে। এটা খুব গভীর পুকুর, এই পুকুরটা খুবই গভীর। এরকম কোনো জায়গায় যেখানে কেউ যায়নি, কেউ ভিডিও করেনি, আমি সেই জায়গাগুলো এক্সপ্লোর করব। তো আমিও অনেক ইউটিউব চ্যানেল দেখি, ভিডিও দেখি, অনেক ব্লগ চ্যানেলও দেখি। তো এই সুড়ঙ্গটা আমার মনে হয় না কেউ দেখিয়েছে। তো এটা আমার চ্যানেলে প্রথম। তো এটার জন্য একটা লাইক করে দাও। এবারে সুড়ঙ্গ থেকে আমরা বাইরে বেরিয়ে উপরে উঠে যাচ্ছি। উপরে উঠে এটা পুরো জঙ্গল, ঠিক আছে, এই এরিয়াটা পুরোটাই জঙ্গল। সুড়ঙ্গ থেকে আমরা বেরিয়ে গেছি। এরপর ওই টাওয়ারটার দিকে যাচ্ছি, যে টাওয়ারটা আগে দেখিয়েছিলাম।
সাজানো পার্ক। পুরো এরিয়াটা দেখো রাস্তা করা আছে, আর পিছন সাইডটা পুরো একদিকে সাজানো, গাছগুলো ডিজাইন করে কাটা আছে, প্রত্যেকটা গাছকে ডিজাইন করা আছে, বিভিন্ন রকম ফুল আছে। আমরা ছিলাম ওইখানে, ওই কুয়োটার পিছনে, ওখান থেকে সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। এরপর আমরা যাব ওই টাওয়ারটার কাছে। তো টাওয়ারটা যাওয়ার রাস্তাতে এই দেখো এখানে একটা সিঁড়ির মতো আছে, এখানে একটা বসার জায়গাও করা আছে। আমরা এই সিঁড়িটাই উঠছি এখন, উপরে দেখি কি আছে। এখানে বসার জায়গা করা আছে, এখান থেকে টাওয়ারটা দেখতে পাবে তোমরা। দেখো এখানে আমরা যাব, এই টাওয়ারের কাছে আমরা যাব। এটা দিয়ে উঠলাম, এখান থেকে নামছি। এখানে অনেকগুলো সিঁড়ি। ভাই বলছে হাট ফেল করে যাবো, ঠিক আছে। এই সিঁড়ি দিয়ে এই দেখো যখন নামলাম আমরা নিচে, এখনো অনেকটা যেতে হবে। এরকম উঠলাম পুরোটা, তাই না? এরকম পুরোটা উঠলাম, আবার এদিকে নামছি। আবার দেখাচ্ছি তোমাকে আবার কতটা উঠতে হবে এখান থেকে। আবার এখান থেকে নামবো, নেমে আবার এটা পুরোটা উঠবো। তো চলো, এসেছি যখন নিশ্চয়ই যাবো, তোমাদেরকে দেখাবো। কষ্ট যতই হোক তোমাদের জন্য, অ্যাকচুয়ালি এই ব্লগটা তোমাদের জন্য, যারা এখানে আসোনি দেখোনি। এখানে আবার সিঁড়ি আছে। তো এখন আমরা যাচ্ছি বর্গীদের থেকে ডিফেন্স করার জন্য যে টাওয়ার, সেই টাওয়ারে চলে এসেছি। টাওয়ার, একটা টাওয়ারের দরজা, সিঁড়ি দিয়ে উঠবো। এটা প্রথম ফ্লোর। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে একটা ড্রোন থাকলে খুব ভালো হতো। হাঁপাচ্ছি, আস্তে আস্তে কথাগুলো আসছে। তো ভাই ড্রোন নেই ঠিকই, বাট এই ভিউটা ড্রোনের থেকে কিছু কম নয়। পুরো ভিউটা দেখবে। এটা জাস্ট ফার্স্ট ফ্লোরে উঠলাম আমরা, এখান থেকে একটা ভিউ নিচ্ছি। এবার আবার উপরে যাব, উপরে গিয়ে ভিউ নেব। পুরোটা দেখাবে, পুরোটা সাথে থাকবে, তোমাদের জন্য এই ব্লগ। ফার্স্ট ফ্লোরের ভিউটা পুরোটা এরকম। ফার্স্ট ফ্লোরটা দেখো, এখানে প্রাচীরের মতো করা আছে, এই গেট দিয়ে আমরা ঢুকলাম। এটা পুরোটা ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। এখান থেকে পুরো নিচটা দেখা যাবে, বাগান যেখানে আছে। ওদিকটা পুরোটা জঙ্গল, ওদিকটা পুরোটা জঙ্গল, ওইদিকে পুরো আছে জঙ্গল। পিছন দিকটা বাগান, আর এই দিকটা হচ্ছে পুরোটা জঙ্গল। ওইদিকে যাচ্ছি না, এই জঙ্গলটা ঠিক শেষ করে ওইদিকে এয়ারপোর্ট আছে, বহু পুরনো এয়ারপোর্ট, এখন আর চলে না, বাট আছে। ফার্স্ট ফ্লোরের ভিউ কমপ্লিট। এরপরে সিঁড়ি দিয়ে আমরা যাবো সেকেন্ড ফ্লোরে, অ্যাকচুয়ালি টপ ফ্লোর পর্যন্ত যাবো। চলো, দেখছো সিঁড়িগুলো পুরো ভেঙে গেছে এখানে। এই সিঁড়িগুলো এতটা অবধি ছিল আগে। চলো উপরে গেলে দেখতে পাবে সিঁড়িগুলো ছিল। এটাই টপ ফ্লোর, এটাই লাস্ট ফ্লোর। এখান থেকে পুরো ভিউটা তোমাদের দেখাবো আজকে। OMG, দ্যাটস দ্য ভিউ। ওটা হচ্ছে বিষ্ণুপুরের সব থেকে সেরা বাঁধ, যার নাম হচ্ছে লাল বাঁধ। ওটা হচ্ছে লাল বাঁধ। এটা পুরো বিষ্ণুপুর শহরটা ওখানে আছে। সাইডটা পুরোটাই জঙ্গল, পুরো এরিয়াটা জঙ্গল। এদিকে ন্যাচারালি কেউ যায় না এদিকে। ওখানে একটা ড্রেনের মতো কিছু করা আছে, ওদিকে জল টল আসে। এত উপরে উঠে গেছি মনে হচ্ছে ব্রিটিশ সরকারের আমলে চলে এসেছি, এবং বর্গী আক্রমণ থেকে আমি সেই সিকিউরিটি গার্ড, যে বর্গী থেকে ডিফেন্ড করার জন্য এখানে আমি ডিউটিতে আছি। তো চলো, এখান থেকে ভিউটা নেওয়ার একটাই কারণ, তোমাদেরকে দেখালাম। আমার কাছে তো ড্রোন নেই, তোমাদেরকে দেখানোর আমার উদ্দেশ্য ছিল যে ড্রোনের ভিউ একটা মোবাইল ক্যামেরা থেকে শ্যুট করা যায়, ঠিক আছে। তো সেটাই দেখো, একবার ভিউটা দেখো। ভেবেছিলাম এই সিঁড়িটা দিয়ে উঠবো, একদম যেটা টপ, ঠিক আছে, ওখানে যাব। বাট ওখানে যাওয়া যাবে না, কারণ সিঁড়িটা মনে হয় ভাঙা আছে। এখানে দেখতে পাচ্ছ কাঁটা বেড়া দেওয়া আছে, ঠিক আছে। তো ওখানে যেতে পারলাম না, তার জন্য সরি। তো এখানে এক জায়গায় লেখা আছে লোহার সিঁড়িতে ওঠা নিষেধ। তো ভাই ঠকে গেছে, আমিও ঠকে গেছি, অনেকটা উপরে উঠেছি।
তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানে। ভাই বললো একটু রেস্ট নিই, তারপরে আবার নামবো। তো এখানে আমাদের ভিউ নেওয়া কমপ্লিট। এরপর আমরা নিচে নামবো, এই সিঁড়ি দিয়ে আবার নিচে নামবো। চলো। আমরা গেছিলাম হচ্ছে ওই জায়গাটায়, ওই ওপরে ওইখানে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর ওই হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা গেছিলাম ওই ওপরেরটায়। তো এরপর এখান থেকে আমরা আবার নেমে যাব, আবার সেই সিঁড়ি। এটা দিয়ে আমরা নামবো, এটা দিয়ে নেমে এরপর পার্ক থেকে বেরোবো। লালগড় পর্ব আজকের মতো এখানে শেষ করছি। অ্যাকচুয়ালি দুজনেই খুব থকে গেছি। পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে টাওয়ারটা, ওই টাওয়ারটাতে উঠেছিলাম, ঠিক আছে। পুরো পার্কটা দেখলে তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ দুজনেই পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। তো সঙ্গে থেকো আর দেখতে থাকো। মল্লরাজার দেশের নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সঙ্গে থেকো, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এভাবেই সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, বন্দে মাতরম, বুম।